হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। তো ঝর্ণার ভিলেজ স্টাইল রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো আলুর পোস্ত নিরামিষ। তো তার জন্য এখানে আলুগুলো কেটে নিয়েছি এবং এগুলো ঝিঙাগুলো কেটে নিয়েছি। এইগুলোই লবণ মাখিয়ে রাখা হয়েছে। এবার এটাকে ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এখানে হালকা আঁচে রেখে কিন্তু আলুটা ভেজে নিতে হবে, দিলে তাহলে ভেতর থেকে সেদ্ধটা হবে। তো আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা তো কিন্তু এখানে পোস্ত ব্যবহার করা হচ্ছে না। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই পোস্তটা তৈরি করতো। এখানে নিয়ে নেওয়া হয়েছে চীনাবাদাম, কাজু বাদাম এবং অল্প একটু আদা এবং অল্প টমেটো কুচি। এইটাকে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটা পাত্রে ঢেলে নেব। আলুটা ভাজায় নেওয়া হয়েছে। এবার ঝিঙাটাকে হালকা ভেজে নেব। ঝিঙাটা হালকা ভাজা হয়ে গেছে প্রায়। অল্প হলুদ মিশিয়ে নেব। এবার 1 থেকে 2 মিনিট আরও কিছুক্ষণ হালকা ভেজে নেব। ঝিঙাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঝিঙ্গা নামিয়ে নিয়েছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি। কড়াই তেতে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব জিরেটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব কাজু, চীনাবাদাম, টমেটো এবং আদার যে পেস্ট। এবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। মিনিমাম 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দেওয়া হয়েছিল। এবার স্বাদের জন্য আরেকটু অল্প লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঝাল লঙ্কা এখানে দিলাম। এবার আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কিন্তু লঙ্কাটা অ্যাড করবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ঝিঙা এবং আলু যে ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে কষাতে থাকবো। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার বাটনা ধোয়া যে পোস্ত বাটার এটা জলটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নেব। বন্ধু এইভাবে কিন্তু বানাবে, দেখবে আশা করি ভালো লাগবে। এটা কিন্তু পোস্ত, কিন্তু এখানে পোস্ত দেওয়া হচ্ছে না। তো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই কিন্তু ঝিঙে পোস্তগুলো বানাতো, আর খেতে কিন্তু সুস্বাদু লাগতো। এখানে যেহেতু আমি জল ব্যবহার করছি না, এখানে আমি 3 চামচ এই আমুল পাউডার নিয়ে নিয়েছি। এটাকে গুলিয়ে নিয়েছি গরম জলে। এইটা দিয়ে দেব। তো এইভাবে এই আমুল দুধটা দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। দিয়ে দিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঝিঙাটা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। মশলা এর উপরে ছড়িয়ে দেব। তো এবারে কিন্তু আমাদের ঝিঙা পোস্তটা রেডি হয়ে গেছে। তো বন্ধু এইভাবে যদি ঝিঙা পোস্ত বানিয়ে থাকো কমেন্টে জানাবে, না হলে একবার বানাবে নিরামিষ দিনে, নিরামিষ বা এমনি দিনে বানাবে, খুব সুন্দর লাগে। তো জাস্ট গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য উপযুক্ত এবং গরম ভাতের সঙ্গে খাবারটা পুরো জমে যাবে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।